আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। সকাল থেকেই শুরু করলাম। তো আজকে সকালের নাস্তা হচ্ছে আলুর বুয়া আর সাথে ভর্তা বানাবো। আমার হাজব্যান্ড এই খাবারটা খুবই পছন্দ করে, আলুর বুয়া বলে এটাকে। তো উনি তো নাই বাসায়, তো এই জন্য একটু আফসোস লাগতেছে ওনার জন্য। যাই হোক, তো আমি চাউল, তারপর ডাল, আলু কেটে চিকন করে কেটে নিয়েছি। তো এগুলা ধুয়ে সুন্দর করে তারপর এটার সাথে হলুদ মরিচের গুঁড়া, একটু আদা বাটা, একটু তেল আর লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আসলে এই আলুর বোয়াটা আমি রাইস কুকারে বেশিরভাগ রান্না করি, কারণ আমি এটা চুলায় রান্না করতে পারি না। চুলায় রান্না করতে গেলে দেখা যায় যে একটু নরম হয়ে যায়, আর এটা একটু শক্ত থাকলে ভালো, বেশি নরম হলে খেতে ভালো লাগে না। আর এদিক দিয়ে ভর্তার জন্য আমি চেপা শুটকি নিয়েছি, লইট্টা শুটকি নিয়েছি। তো সব কিছু বেজে নিয়েছি, দেখালাম না, কারণ আজকে ভিডিওতে অনেক কাজ দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সব কিছু আমি বেজে তারপরে ভর্তাটা বানিয়ে নিলাম। তারপর এখানে আমার ভর্তা বাড়তে বাড়তে এখানে আমার বোয়াটাও রান্না হয়ে গেছে। তো আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে লাইনটা অফ করে দিলাম আর সবাইকে খাওয়ার জন্য ডাক দিলাম। আর আমার ছেলে যেহেতু ভর্তাটা খায় না, মানে ও শুটকিটা পছন্দ করে না, ওর জন্য ডিম ভাজলাম। ও শুধু ডিম ভাজা দিয়ে খাবে। তো নাস্তা খাওয়ার পর কাজে নেমে গেলাম। যেহেতু অসুস্থ ছিলাম, পরিষ্কারের কাজটা করতে পারিনি, সেজন্য আজকে যেহেতু দুপুরে রান্না নাই, আজকে আমাদের দাওয়াত আছে। দাওয়াত বলতে চাচা শ্বশুর একটা মেলার আয়োজন করে প্রত্যেক বছর। তো ওইখানে দুপুরে খিচুড়ির আয়োজন করে। তো দেখা গেছে রান্নাটা যদি না থাকে, আসলে আমি মনে করি যে সব হাউস ওয়াইফদের যে যদি দুপুরে রান্না না থাকে আসলে অনেক কাজই করা যায়। তো সেই জন্য আজকে এটা যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলা নাই, সেজন্য আজকে ভাবলাম যে আজকে কাজগুলো করে একটু কমিয়ে রাখি। যেহেতু আসলে আমার ঘরটা আসলে অনেকই বড়, দেখা গেছে 7টা রুম, যদি 2টা রুম করেও পরিষ্কার করি তাহলে 3 দিন চলে যাবে। আমার পুরা ঘরটা আমার পরিষ্কার করতে 3 দিন সময় লাগবে। তো আজকে যতটুকু পারি একটু কমিয়ে রাখবো। তো সেই জন্য আজকে শুধু আমার রুমটা আর ছেলের রুমটাই পরিষ্কার করব। তো আমি আস্তে আস্তে উপরে যত ময়লা আছে সবগুলা পরিষ্কার করলাম। আমাদের বিল্ডিংটা আসলে অনেক পুরনো, সেই জন্য একটু ড্যাম খেয়ে গেছে দেয়ালটা, সেই জন্য ময়লা পড়ে অনেক বেশি। প্রতিদিনই ঝাড়ু দিতে গেলে দেখা গেছে যে অনেক ময়লা হয়, প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। তো আজ সব কিছু জেরে সুন্দরভাবে পরিষ্কার করে বিছানা চাদরও উঠিয়ে নিয়েছি। আজকে তো আর ধুতে পারবো না, তো অন্য আরেকদিন ধুয়ে নিব। এখানে আমি নতুন চাদর বিছিয়ে নিলাম, আস্তে আস্তে করে সবগুলাই সুন্দরভাবে বিছিয়ে নিলাম। আজকে শরীরটা একটু সুস্থ দেখে মনে হচ্ছে যে সবগুলা কাজই একসাথে করে ফেলি। আমার মনে হয় সব গৃহিণী আপু যারা আছে তাদেরও একই অবস্থা, যে যতই অসুস্থ থাকুক একটু যদি সুস্থ হয় কাজের আর শেষ থাকে না, মন চায় যে সব কাজে একদিনে করে ফেলি। তো আমারই একই অবস্থা, আমার মন চাইতেছে যে আজকে সব কাজ শেষ করে ফেলি, কিন্তু না, যেহেতু অসুস্থ ছিলাম, একসাথে যদি সব কাজ একসাথে করতে যাই দেখা গেছে যে আবার অসুস্থ হয়ে পড়বো। সেই জন্য অল্প অল্প করেই করে নিতেছি, যেহেতু এইদিকে কাজের মানুষ পাওয়াটা খুবই সমস্যা। আগে ছিল একটা আপা, কিন্তু উনি ময়মনসিংহ বাড়ি। তো উনি কিছুদিন করেছিল, কিন্তু ওনার বাড়িতে অবস্থা খারাপ দেখে উনি ওইখানে চলে গেছে। তো এখন আর কাজের মানুষ তত একটা পাওয়া যায় না, নিজেদেরকেই করতে হয়। তো আমি আস্তে আস্তে আমার রুমের যত ময়লা আছে সব পরিষ্কার করে তারপরে বিছানা চাদর বিছিয়ে এদিক দিয়ে আবার ওয়াশিং মেশিনেও কিন্তু কাপড় দিয়েছিলাম। তো এগুলো আবার শুকিয়ে আনছি, আনার পরে এগুলো আবার গুছিয়ে আলনার মধ্যে রেখেছি। আলনাটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম। সব কিছু তো আর ক্যামেরাতে দেখালাম না।
এদিক দিয়ে কিন্তু আমি আরও একটা কাজও করে নিয়েছি। যে ভাইয়াটা আমাদের কাজ করে ওই ভাইয়াকে সাথে নিয়ে আমি আমাদের রুমে হচ্ছে স্টিলের আলমারিটা ছিল সেটা আবার অন্য রুমে নিয়ে গিয়েছি। তারপর এটার মধ্যে যত জামা কাপড় ছিল সবগুলো আসলে অবস্থা অনেকই খারাপ ছিল। আজকে যেহেতু সুযোগ পেয়েছি তো আলমারিটাও আর কি গুছিয়ে নিব, আলমারির জামা কাপড়গুলা। আর এদিক দিয়ে আমাদের খিচুড়ি চলে আসছে, ভাইয়া নিয়ে আসছে, আমাদের যে ভাইয়া কাজ করে উনি খেয়ে আর কি আমাদের জন্য নিয়ে আসছে। তো সবাই আর কি খিচুড়িটাও খেয়ে নিলাম, খেয়ে আর 1 মিনিটও বসি নাই, আস্তে আস্তে জামা কাপড়গুলা গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আসলে যেহেতু শীত চলে যাইতেছে আস্তে আস্তে জামা কাপড় কমাতে হবে। তো এখানে আমি 2টা কম্বল উঠিয়ে রেখেছি, আরও কম্বল আছে ওইগুলো আস্তে আস্তে উঠিয়ে রাখবো। তো এদিক দিয়ে আমি আমার ছেলের বারান্দাটা আর হচ্ছে আজকে আমার বারান্দাটা পরিষ্কার করব, আর পিছনের বারান্দাটা অন্য একদিন করব, যেহেতু ওই বারান্দাটা অনেক বড়, মানে এই বারান্দার থেকে ওই বারান্দাটা আসলে অনেক বড়। তো সেই জন্য আর কি আগে সামনের 2টা বারান্দা পরিষ্কার করব। আসলে গ্রামের বাড়ি তো অনেক ধুলোবালি, শহরের তুলনায় গ্রামে আর কি বেশি ধুলোবালি আমার মনে হয়। অনেক দিন হয়েছে বারান্দাগুলো পরিষ্কার করি না, হাত দিয়ে মুছলে পরিষ্কার হবে না, সেই জন্য আর কি পাইপ দিয়ে পানি দিলাম, সব জায়গাতে পানি দিয়ে অনেকক্ষণ এগুলা ঝাড়ু দিয়ে ময়লা পানিগুলো আর কি ফেলে দিয়েছি। তো আস্তে আস্তে আমি আমার বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছি, আর ছেলের বারান্দাটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।